হ্যাঁ, আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? জি হ্যালো, ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো হলো কালকে হলো সুইচিং পর্যন্ত আমরা পড়াশোনা করেছিলাম। আজকে আমরা হলাম নেটওয়ার্কিং এর আরেকটা পার্টে একটু চলে যাব। আমরা হলাম, আচ্ছা এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ আজকে আমরা হলাম, এখন আমরা হলাম আজকে এটা লাস্ট টপিকটা পড়বো নেটওয়ার্কিং এর। আচ্ছা, ল্যান ল্যান হলো কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা তো আমরা জানি। এখন এখানে হলো মেইনলি তিন ভাবে এই ল্যানকে কানেক্ট করা হয়। মোস্ট কমন মেথড হলো বাস নেটওয়ার্ক বা বাসে কি থাকে, একটা কমন একটা লাইন থাকে আর এটার সাথে সবগুলো কি টার্মিনালস কানেক্টেড থাকে। তার মানে কি এই বাস নেটওয়ার্কে যদি এখান থেকে যদি এখানে ইনফরমেশন ট্রান্সফার করতে চায় একটা পিসি, আবার এখান থেকে যদি আরেকটা পিসি ট্রান্সফার করতে চায় একই টাইমে এখানে কি করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না। তাহলে না হলে বাসের মধ্যে কি হবে, মানে এই বাস বেসিক্যালি মিনস কেবলস, হ্যাঁ মানে সেট অফ কেবলস অর বেসিক্যালি কেবলসই মিন করে। আচ্ছা, এটা গেল আমার বাস নেটওয়ার্ক। আর রিং নেটওয়ার্কে যেটা হয়, ইনফরমেশন হলো ইউজুয়ালি রিং আকারে পাস হয়। ফর এক্সাম্পল, ওরা একটা রিং ভাবে কানেক্টেড থাকে। আচ্ছা, টার্মিনালস আর কানেক্টেড টু ফর্ম আ রিং অর আ সার্কেল। আর আচ্ছা হ্যাঁ, আর এখানে হলো বাস নেটওয়ার্কিং একটা টার্মিনেটর থাকে, মানে বাসের এন্ড পয়েন্ট বোঝানোর জন্য। আর স্টার নেটওয়ার্কে একটা কন্ট্রোল ইউনিট থাকে। এই কন্ট্রোল ইউনিটটা কি করে, এই কন্ট্রোল ইউনিটটা ডিসাইড করে কোনখান থেকে কোথায় কমিউনিকেট হবে, কেমনে কমিউনিকেশন পাস করবে। রিং নেটওয়ার্কে নো কন্ট্রোল ইউনিট, বাস নেটওয়ার্কে নো কন্ট্রোল ইউনিট। অনলি স্টার নেটওয়ার্কে কি থাকে, একটা কন্ট্রোল ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট থাকে। আচ্ছা, এটা হলো জাস্ট এখান থেকে মেইনলি যে জিনিসটা ওরা হলো বারে বারে জিজ্ঞেস করে, ওরা হলো নেটওয়ার্কিং এর প্রপার্টিজ নিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করে। যেটা মেইনলি যে পার্টটা হয়, যে কন্ট্রোল ইউনিট যেটা থাকবে ওটা হবে স্টার নেটওয়ার্ক। আচ্ছা, এখন আচ্ছা আবার যদি যাই, এখন আমি এখানে যেটা বলছিলাম, একটা অ্যাক্সেস কন্ট্রোল আমার করতে হচ্ছে, যে একই টাইমে এখান থেকে এখানে ইনফরমেশন পাস হবে না। ইনফ্যাক্ট এখানেও কিন্তু কি করতে হচ্ছে, এখানেও হলো একটা মানে এই যে এখানে আমি বাস নেটওয়ার্কের ব্যাপারে যেটা বললাম, যে একই টাইমে, আচ্ছা ফর এক্সাম্পল এবিসি দিয়ে দিই তাহলে আমার বলতে সহজ হয়। At a time B cannot transfer to C as well as cannot আবার B আবার হলো ইয়েতে ট্রান্সফার করতে পারবে না, মানে B cannot transfer to C simultaneously with A transferring to C, যে কোনো একটা ট্রান্সফার করতে পারবে। আচ্ছা, তো এটার জন্য মানে যাতে কলিশন না হয়, ডেটা গুলো যাতে লস না হয়, আচ্ছা এই জিনিসটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল হলো মেইনলি দরকার আমার কিসের জন্য। আচ্ছা, আর এই স্টার নেটওয়ার্কের জন্য একটা কন্ট্রোল ইউনিট অলরেডি বিল্ট ইন আছে। এই কন্ট্রোল ইউনিটটাই হলো ডিটারমাইন করে and it makes sure that no collision and stuffs occur. Okay, আচ্ছা, that no collision occurs, এরকম না যে collision হয় না, বাট এই কন্ট্রোল ইউনিটটাই হলো মানে সাপোর্টটা দেয়। রিং আর বাসের জন্য তো এটা নেই, তো সেজন্য এটাকে আমাদেরকে আলাদাভাবে করতে হবে। আচ্ছা, এটা হলো একটা ওয়ে, হলো CSMA সিডি। এটা কি, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। এটা দিয়ে হলো একটা অ্যাক্সেস কন্ট্রোল করা হয়। আচ্ছা, এখানে কি করে, মানে কম্পিউটার যেটা হলো ডেটা ট্রান্সমিট করবে,
এটা মানে কম্পিউটার কি ডেটাটা ট্রান্সমিট করবে নাকি করবে না, এটা হলো চেক করে, একটা চেক করে তারপরে হলো মানে কলিশন হওয়ার পসিবিলিটি কি আছে নাকি এটা চেক করে তারপরে হলো ট্রান্সমিশন করে। আর কি করে, যদি কলিশন হওয়ার মানে যদি কলিশন হতে পারে তাহলে হলো এটাকে আর ইয়ে করে না, ট্রান্সমিট এটাকে আর করে না। আচ্ছা, যদি তারপরে আবার কি করে, ডেটাটা কিছুক্ষণ ওয়েট করে তারপরে আবার এটাকে ট্রান্সমিশন করার জন্য চেষ্টা করে। আচ্ছা, এটা মেইনলি বাস নেটওয়ার্কে এটা হ্যাঁ এটা মেইনলি বাস নেটওয়ার্কিং এ ইউজ করা হয়। আচ্ছা, এটা গেল CSMA/CD। আর কিছু কি আছে, এক সেকেন্ড, আমার এটা একটা হ্যাং হয়ে আছে, মুভ করছে না। আচ্ছা, হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোলের আন্ডারে একটা হলো CSMA/CD, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন, এটা হলো একটা। আর আচ্ছা, এটা হলো বাসের জন্য করে। আর আরেকটা মেথড আছে, এটাকে বলা হয় টোকেন প্যাসিং। এটা বাসেও ইউজ করা যায় আর এটা রিংয়েও ইউজ করা যায়। এখানে ওরা কি করে, একটা কন্ট্রোল ইনফরমেশন পাস করা হয়। একটা কন্ট্রোল ইনফরমেশন পাস করা হয় আর এই ইনফোটাকে বলা হয় টোকেন। মানে কি, ফর এক্সাম্পল কিছু বিটস দিয়ে ওরা হলো সিনক্রোনাইজ একটা কিছু বিটস দিয়ে ওরা হলো একটা কমিউনিকেশন করে। এই কমিউনিকেশনটা করে এই মানে একটা টোকেন পাঠায়, এই টোকেনটা যে রিসিভ করবে তাকে সে কি পাবে, সে হলো ট্রান্সমিশন প্রিভিলেজ পাবে। আর এই যে ট্রান্সমিশন প্রিভিলেজ পাবে সে কি করবে, সে ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাড করবে। আর ট্রান্সমিশন প্রিভিলেজ অ্যাড করার পরে এটা কি করবে, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাড করবে। তারপরে যে ডেটাটা আছে এটা অ্যাড করবে, এরপরে ট্রান্সমিট করবে। কি করবে, একটা কন্ট্রোল ইনফো টোকেন এটাকে পাঠানো, একটা কন্ট্রোল ইনফো টোকেন পাঠানো হয়। আচ্ছা, এই টোকেনটার মধ্যে যে এটাকে রিসিভ করবে এটাই কি হবে, এটাই হলো ট্রান্সমিশন, সেই ট্রান্সমিশন প্রিভিলেজটা পাবে। যে পিসিটা ট্রান্সমিশন প্রিভিলেজ পাবে সে কি করবে, ডেস্টিনেশন অ্যাড্রেস করবে। মানে সে কোন কম্পিউটারে তার ইনফরমেশন বা তার ডেটা পাঠাতে চায়, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাড করার পরে ডেটা অ্যাড করবে, তারপর এটাকে ট্রান্সমিট করে দিবে। আবার অনেক সময় ডেটা অ্যাড করার পরে আবার কিছু কন্ট্রোল সিগন্যালস বা বিটস অ্যাড করা হয়। এটার মধ্যে ধরো ফর এক্সাম্পল এরার চেকিং বিটস এন্ড অল দ্যাট, ওগুলোও থাকতে পারে। আচ্ছা, এই দুটা হলো আমাদের মেইনলি অ্যাক্সেস কন্ট্রোলার। হলো দুই ধরনের আছে, CSMA/CD আর হলো টোকেন প্যাসিং। অ্যাক্সেস কন্ট্রোল মেইনলি আমরা কি করার চেষ্টা করছি, কলিশন ডিটেকশন এন্ড প্রিভেনশন করার চেষ্টা করছি। আচ্ছা, এই জিনিসটা হলো খুবই একটা ফালতু একটা জিনিস ইন মাই ওপিনিয়ন। হাউএভার ওদের এটা খুবই ওদের পছন্দের, এটা ওরা অনেক পছন্দ করে, এই স্টুপিড কোয়েশ্চেন্স গুলো দিতে ওরা অনেক পছন্দ করে। তো সেজন্য এটা একটু ওই যে স্ট্যান্ডার্ডস গুলো একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, মানে ল্যান তো হলো অনেক ধরনের কেবল দিয়ে এটা করা যায়, ডিফারেন্ট টাইপস অফ কেবল। তারপরে ডিফারেন্ট টাইপস অফ কেবলের মধ্যে ট্রান্সমিশন স্পিড, আচ্ছা ট্রান্সমিশন স্পিড এটা হলো এই যে ল্যান স্ট্যান্ডার্ডস গুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর টপোলজিটা ইম্পর্টেন্ট।
আর আমি তো বলেই দিয়েছিলাম কি যে মেইনলি বাস হলো, বাস সিএসএম এ সিডিও ইউজ করতে পারে। আচ্ছা, বাস কিন্তু রিংও ইউজ করতে পারে, ঠিক আছে, বলতো এখানে দেখাচ্ছে না, বাট বাস ক্যান অলসো ইউজ রিং। এই মেইনলি ল্যান্ড স্ট্যান্ডার্ডস আর টোপোলজিটা হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হলো, আচ্ছা এখানে হলো দেখবা কি যে প্রথমে গুলো হলো 10 বেস, এরপরে যখন অপটিক্যাল মানে টুইস্টেড পেয়ার কেবল, তারপরে অপটিক্যাল ফাইবার এগুলো যখন আসা শুরু মানে অন্য ইয়েতে যখন আসা শুরু করেছে তখন একটু বেস গুলা বাড়ছে। বাট এটাকে নর্মালি বলা হয় যে আমার মনে হয় আমরা এই জিনিসটা মানে ওরকম করে শিখি না। এই এই টেবিলটা আসলে জাস্ট মুখস্থ করা বাদে আর কিছু না, সেজন্য আমি আর কিছু বলতে পারছি না। এটাকে বলা হয় 10 বেস স্পেসিফিকেশন ল্যান্ড স্ট্যান্ডার্ডস, মানে ল্যান্ড স্ট্যান্ডার্ডস এর স্পেসিফিকেশন। আর এটা হলো, এটা বানিয়েছে হলো IEEE 802 কমিটি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো, আচ্ছা আর আরেকটা আছে হলো ওয়্যারলেস ল্যান। আচ্ছা, আরেকটা আছে হলো কোথায় লিখছে, হ্যাঁ আরেকটা আছে হলো ওয়্যারলেস ল্যান। এই যে আমি যে এগুলো বলছিলাম এগুলো কি সব ওয়্যার্ড, রাইট? মানে প্রত্যেকটা কি অ্যাকচুয়ালি ফিজিক্যাল কানেকশনস, ফিজিক্যাল ওয়্যার কানেকশন আর কি। তো ওয়্যারলেস ল্যানও আছে, নট যে নাই, তবে এরা হলো ইউজ করে রেডিও ওয়েভস অথবা ইনফ্রারেড ওয়েভস। আচ্ছা, যেহেতু আমি তো ওয়্যার ইউজ করছি না, আমাকে অন্য কিছু ইউজ করতে হবে। রেডিও ওয়েভস অথবা আইআর ওয়েভস ইউজ করে। তবে এটার একটা লিমিটেশন আছে, এটা হলো স্পেশালি ডিস্টেন্স দিয়ে লিমিটেড, অনেক ইন্টারফিয়ারেন্স হতে পারে। ইন্টারফিয়ারেন্স মানে মানে একটা ল্যানের সিগন্যাল আরেকটা একটা ল্যানের সিগন্যাল আরেকটা ল্যানের সিগন্যালের উপরে ওই যে ইন্টারফারেন্স ক্রিয়েট করতে পারে, সুপার ইম্পোজ হয়ে যেতে পারে, ওই ফিজিক্সের যেগুলো আমরা পড়েছিলাম ওই জিনিসগুলা হতে পারে। উম আচ্ছা, এখন আমরা ইন্টারনেটে আসি। এটা হলো খুবই কমন একটা কোয়েশ্চেন। TCP/IP is a protocol predominantly used on the internet. এখানে ট্রু ফলস কোয়েশ্চেন টাইপে এই লাইনটা অনেক ওরা ইউজ করে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটা ইনফরমেশন স্পেস যেখানে হলো ইন্টারনেট দিয়ে আমরা হলাম ইনফরমেশনকে কানেক্ট করছি না ওয়েব লাইক স্ট্রাকচার। আচ্ছা, ডাব্লিউডাব্লিউই এর ব্যাপারে মানে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর ব্যাপারে আমি আর কি আর বলবো, ওইটা তো আমরা জানি, এটাতে যাই, ইন্টারনেট সার্ভিসে যাই। আচ্ছা, একটা হলো টেলনেট, স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর ভার্চুয়াল টার্মিনালস। ওই যে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটার নাম আমার একটু আগে মাথার মধ্যে ছিল, বাট এখন মাথার মধ্যে আসছে না। যখন আমরা ইউজুয়ালি যখন আমাদের প্রজেক্ট যখন কাজ করে না তখন আমরা যেটা মানে করি যে হ্যাঁ, যদি আমরা যদি কোনো সফটওয়্যার ডাউনলোড না করতে পারি আমাদের টিমমেটকে হলো ভার্চুয়ালি যে আমরা কানেক্ট করি, সফটওয়্যারটার নাম কি? মাথার মধ্যে যে এখন ঘুরবে, আমি চেক করে নিচ্ছি।
টিম ভিউয়ার, নাম মনে আসে না কিছুতে। আচ্ছা, টিম ভিউয়ার মতন যেগুলো আছে, টিম ভিউয়ার যে মানে যে সার্ভিসটা প্রোভাইড করে, টিম ভিউয়ার যে সার্ভিসটা প্রোভাইড করে ওটা হলো আমাদের টেলনেট, একটা টেলনেট সার্ভিসের আন্ডারে পড়ে। আচ্ছা, আরেকটা কি এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা দিয়ে আমরা হলাম ফাইল ট্রান্সফার করতে পারি, টেক্সট ফাইলসও করতে পারি, বাইনারি ফাইলসও করতে পারি, অনেক ধরনের ফাইলসই করতে পারি। ইনফ্যাক্ট আমরা যারা হলো অনেক মুভিজ এন্ড স্টাফ ডাউনলোড করি, আমরা কিন্তু এফটিপি সার্ভার গুলা থেকে ডাউনলোড করি। ফর এক্সাম্পল, যেরকম আমি হলাম মাজদা ইউজ করি, আমি তো মাজদার থেকে অনেক ডাউনলোড করি। হাওয়েভার মাজদার ইন্টারনেট কানেকশন রিসেন্টলি খুবই বাজে হয়ে যাচ্ছে, তো কেউ যদি নিতে চায়, আমি হলাম কমপ্লিটলি নট রেকমেন্ডেড। এটলিস্ট তোমরা যদি ধানমন্ডি এরিয়ার বা মানে ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি বা ধানমন্ডি এরিয়ার কাছাকাছি যদি থাকো, এই এরিয়াতে কমপ্লিটলি মাজদা ইজ আ নো। আমি জাস্ট প্যান্ডেমিকের মধ্যে চেঞ্জ করতে পারছি না, সেজন্য আমি চেঞ্জ করছি না। আচ্ছা, আর ম্যাম ধানমন্ডিতে তো সব লাইন কেটে দিছে না অনেক জায়গায় ইন্টারনেটের? এটা আমি জানি না আসলে কি কেটে দিয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় কেটে দিয়েছে, এটার জন্য হয়তো সমস্যা হচ্ছে। হ্যাঁ না, আমি তো ইয়েতে থাকি, এলিফ্যান্ট রোডে থাকি না। তবে আমার মানে ওদের নেট সার্ভিস মানে খুবই, আমার এটলিস্ট আমার জন্য ওরা খুবই খুবই বাজে হয়ে গেছে, এক্সট্রিমলি। আমার কিছুক্ষণ পর পরে আমার হলো ইয়েতে চলে যায়, নো ইন্টারনেট কানেকশনে চলে যায়। আমার হলো মোস্ট, আর আমার তো মাশাআল্লাহ আমার ফোনেরও ডেটা কাজ করে না, আমার বোনের ডেটা দিয়ে আমাকে কাজ করতে হয় ইউজুয়ালি। আর ওদেরকে কল করলে ওরা ফোন ধরে না। এরপরে মধ্যে দিয়ে ওদের মানে ওদের আই গেস কম্পিটিটর হলো আমাদের নিচ থেকে লাইন বা বাইরের থেকে লাইন ওরা কেটে দিয়েছিল, কি একজন কেটে দিয়েছে, তারপরে ওটা আবার ঠিক করতে হয়েছে। তো এগুলা ঝামেলা হচ্ছিল অনেক। আর যেহেতু অনলাইন ক্লাস নিতে হচ্ছে, তো সেজন্য মানে খুব বেশি এক্সট্রিম লেভেলের মানে বিরক্ত লাগছিল যে ওরা ফোন টোন যখন ধরে না, মানে কাজের সময় যদি না ধরে আর কি, এটাই। না আগে ওদের সার্ভিস মানে আমি হলাম ওদের থেকে মেবি, হ্যাঁ, অলমোস্ট 4 ইয়ার্স হয়েছে আমি ওদের সার্ভিস নিয়ে আমি খুবই হ্যাপি ছিলাম, লাইক রিয়েলি হ্যাপি। ইটস জাস্ট দ্যাট কোনো কারণে ওদের প্যান্ডেমিকের মধ্যে ওদের সার্ভিসের অনেক ডাউনফল হয়ে গিয়েছে, হয়তো ওদের মানুষজন কমে গিয়েছে, ওইটাই হতে পারে। ডট ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, ওই তো আমি হলাম মানে মানে এই যে প্যান্ডেমিকের মধ্যে আমি শিফট করি নাই, আর আমি চলে যাব এভাবে এগুলো চিন্তা করতে করতে আমি এখন শিফট করা হয়নি, মানে যাচ্ছে চলে যাচ্ছে হবে এরকম করতে করতে মাথার মধ্যে আছে ডট ট্রাই করব। মানে ওই তো আমার বোনকে বলবো কি যে ও তো আছে, আমাকে বলবো ডট ট্রাই করতে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা এটা হলো খুবই ফেমাস কোয়েশ্চেন। হ্যাঁ, ওরা এটা আমি দেখেছি, ওরা অনেকবার এই কোয়েশ্চেনটা ওরা করেছে। এসএমটিপি আর পপ3 ওদের খুবই পছন্দের জিনিস। এসএমটিপি আর পপ3 এই দুটা কিসের, এটা হলো আমাদের ইমেলের মানে ইমেলের টেকনিক্স, এটা হলো ইমেলের প্রোটোকলস। আচ্ছা, এসএমটিপি দিয়ে আমরা কি করি, এসএমটিপি দিয়ে আমি ট্রান্সমিট করি, পপ3 দিয়ে আমি কি করি, স্পেলিং কি ঠিক আছে, ইআই, হ্যাঁ ঠিকই থাকার কথা, আই না ইআই। আচ্ছা যেটাই হোক, এসএমটিপি দিয়ে আমি হলাম ইমেল ট্রান্সমিট করি, পপ3 দিয়ে আমি ইমেলকে রিসিভ করি। পুরো ইমেলের প্রসেস কেমনে সেন্ড হয় এটা জানার দরকার নেই, ওরা প্রোটোকল গুলো যে প্রোটোকলটা কি করে, এটা মানে প্রোটোকলটা কিসের জন্য ইউজ করা হয় এটা ওরা অনেক জিজ্ঞেস করে। মানে দিস ইজ লাইক এ ইজি কোয়েশ্চেন, আর এটা মানে মনে রাখা যায়। আচ্ছা, এটা বলতে বলতে আরেকটা জিনিস আমি হলাম, কালকে আমরা যেটা বলেছিলাম যে আইপি অ্যাড্রেস নিয়ে যখন আমরা কথা বলছিলাম, তখন আমরা বলেছিলাম IPv4 নিয়ে কথা বলেছিলাম। এটা কত 32 বিট ছিল। 32 bit is no longer enough to identify all the computers or all the
devices that are connected on the internet. এজন্য আমরা কিসে চলে যাচ্ছি? এজন্য আমরা IPv6 এ চলে যাচ্ছি। আচ্ছা, এটা ছিল I think 128 bit. আচ্ছা, however, because most of the protocols and most of the devices were built for IPv4, এখান থেকে এখানে একটা ট্রান্সফার মানে একটা এখানে এই এখন পর্যন্ত এই ট্রান্সফারটা কমপ্লিটলি হয় না, ইটস লাইক ইন ট্রানজিশন। আরেকটা ভাবে ওরা কিভাবে জিনিসটাকে আইপি ভার্চুয়ালি আরেকভাবে আমরা হলাম আইপি অ্যাড্রেসটাকে ইনক্রিজ করি। এটা ইয়েটা কি ছিল? ডিএইচসিপি প্রোটোকল, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আচ্ছা, এটা কি করে? যে ডিএইচসিপি কি করে? এটা হলো অটোমেটিকলি কি করে? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে টেম্পোরারিলি, নট পার্মানেন্টলি, টেম্পোরারিলি টু দ্য পিসিস। আবার যখন এই কমিউনিকেশনটা ওভার হয়ে যায় তখন ওই পিসি থেকে মানে যখন ওই পিসিটা যখন ইন্টারনেট থেকে তার কাজ শেষ হয়ে যায় ওই পিসিটাকে কি করে এই আইপিটা ওখান থেকে আবার সরায় দেয়। এটার জন্য আমি বলছি যে টেম্পোরারি অ্যাসাইনস আইপি অ্যাড্রেস। এভাবেও IPv4 কে IPv4 ইজ নো লঙ্গার সাফিসিয়েন্ট। এটাকে সলভ করার দুই ধরনের ওয়ে আছে। একটা হলো IPv6 এ এখন কনভার্সনটা হচ্ছে, বাট ইটস স্টিল নট লাইক ডান, ইটস ইন ট্রান্সমিশন মানে ইন ট্রান্স মানে এখনো ট্রান্সফার হচ্ছে আর কি। হয়তো 15 ইয়ার্স ডাউন দ্য লাইন সবকিছু IPv6 হয়ে যাবে আর IPv4 এর কোনো ইকুইপমেন্টস থাকবে না। আর আরেকটা হলো ডিএইচসিপি, যেটা হলো কি করে ডিএইচসিপি প্রসেসটা কি? সে হলো যে কম্পিউটার গুলো কানেক্টেড ওভার আ নেটওয়ার্ক, ওই কম্পিউটার গুলোকে সে হলো একটা অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। আচ্ছা, এটার জন্য হলো কিছু প্রোটোকল, এটা কিন্তু একটা প্রোটোকল, এটার জন্য কিছু টেবিল আছে, অত ডিটেলস জানার দরকার নেই। মানে এটলিস্ট অত ডিটেলস আমি দেখি নাই ওরা কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে। অলসো ইভিনিং যদিও জিজ্ঞেস করে, ওরা কোয়েশ্চেনের মধ্যে ওরা একদম ডিরেক্টলি জিজ্ঞেস করে না, ওরা কোয়েশ্চেনের মধ্যে ওরা বলে দেয় যে দিস ইজ হাউ ওদের ডিএইচসিপি ওয়ার্কস ইন দিস ওয়ে, এই টেবিল থেকে তাহলে কি হবে, এরকম কিছু হতে পারে। বাট আমি এটলিস্ট দেখি না যে ওরা ডিএইচসিপি ওয়ার্কিং নিয়ে ওরা ওরকম মানে একদম কিভাবে রুট লেভেলে ওয়ার্কিং নিয়ে জিজ্ঞেস করেন। হোয়াট ইট ডাজ ওটা নিয়ে ওরা হলো অনেক সময় জিজ্ঞেস করে। কি করে টেম্পোরারিলি যে কম্পিউটার গুলো কানেক্টেড ওভার দি ইন্টারনেট ওদেরকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। আচ্ছা, আজানটা হচ্ছে, আমি একটু তাহলে আজানটা শেষ হোক তারপরে আমি আবার ব্যাক করছি, মানে মিউটে যাচ্ছি একটু।
আচ্ছা, তাহলে এখান থেকে মানে ইন্টারনেট আমি কি মিউট, হ্যাঁ মিউট দিয়ে ব্যাক করেছি। ইন্টারনেট সার্ভিসের থেকে এসএমটিপি এন্ড POP3 ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এই টেলনেট এসটিপি ইমেল নিয়ে মানে কোনটা কি কাজ করে, কিসের কিসের প্রোটোকল, লাইক ফর এক্সাম্পল টেলনেট হলো প্রোটোকল ফর ভার্চুয়াল টার্মিনালস, আমি যেটা টিম ভিউয়ার এর জন্য, এফটিপি হলো ফাইল ট্রান্সফারের জন্য, ইমেল হলো ইমেল সেন্ড করার জন্য, যেটা প্রোটোকল হলো এসএমটিপি আর POP3। এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ ইন লাইক এগুলোর থেকে খুবই অনেক কোয়েশ্চেন্স আসে, মানে এভরি ইয়ার এটা থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? মানে তোমরা ধরে নিতে পারো তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে। সো এটা তো গেল, আচ্ছা ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখে তারপর এখন পড়াশোনা করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা মানে স্মার্ট স্টাডিং তো করতে হবে। আচ্ছা, ইন্টারনেট কি? ইন্টারনেট হলো মানে within a company যে কম্পিউটার গুলো কানেক্টেড, ফর এক্সাম্পল আমাদের সিএসসি ল্যাবের যেরকম সবগুলা কম্পিউটার গুলো কানেক্টেড। সো তো যখন আমরা প্রোগ্রামিং কন্টেস্ট গুলো করি, যখন আমরা ওই পিসি গুলোকে যখন অন্য কাজের জন্য প্রোগ্রাম করি, তখন কি হয়, মানে যখন সেন্ট্রাল থেকে করি তখন ওই সবগুলাতেই এফেক্ট পড়ে, ওরকম আর কি। ওটা হলো উইথইন দি, বাট এরকম না আমার বাসার কম্পিউটারে তো আর পড়বে না, এটা হলো জাস্ট উইথইন দ্যাট নেটওয়ার্ক। এরকম হলো এরকম এটা হলো এটাই হলো ইন্টারনেট। যেরকম আমাদের হলো কোম্পানি ওয়াইড নেটওয়ার্ক আছে, একটা হলো কোম্পানি ওয়াইড নেটওয়ার্ক, এটা পুরো হলো অস্ট্রিয়ান নেটওয়ার্ক। আর যদি ডিভিশন নেটওয়ার্কের ব্যাপারে বলি, তার মানে এটা হলো সিএসসি এর নেটওয়ার্ক, আর ফর এক্সাম্পল ট্রিপল এর নেটওয়ার্ক। আচ্ছা, তো এটা ইউজুয়ালি একটা ফায়ারওয়ালের সাথে কানেক্টেড থাকে, বিকজ এটা একটা কোম্পানির একটা, বিকজ ইটস নট ইয়োর পার্সোনাল কম্পিউটার। হয়তো তোমার পার্সোনাল কম্পিউটারে অত, চাচু তুমি কি করো, এত আওয়াজ হচ্ছে। আচ্ছা, ফায়ারওয়াল আছে, মানে ফায়ারওয়াল কিসের জন্য লাগছে, বিকজ নর্মালি ধরো আমাদের এখন তো এটলিস্ট উইথ উইন্ডোজ 10 ওরা তো ফায়ারওয়াল এনেবল করে রাখে, তবে এক্সট্রা সিকিউরিটির জন্য যারা কোম্পানি, ওদের তো হলো ইনফরমেশন আরো অনেক ভ্যালুয়েবল, দে হ্যাভ লাইক লটস অফ কনফিডেন্সিয়াল এন্ড প্রাইভেট ইনফরমেশন ফর দি কোম্পানি, ওটার জন্য ওদের একটা ফায়ারওয়াল থাকে। ফায়ারওয়াল দিয়ে ওরা হলো রেস্ট অফ দা ইয়ার সাথে কানেক্টেড থাকে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট পর আমাকে একটু যেতে হবে, মানে 5 মিনিট পর আমি একটু ব্রেক, মানে আমি বললাম চার্জারটা কানেক্ট করে আসবো, এটা শেষ করে নিই তারপরে। আর এরপরে হলো এক্সট্রানেট। এক্সট্রানেট বেসিক্যালি হলো দুটা ইন্টারনেটকে কানেক্ট করে আর কি। ফর এক্সাম্পল কোম্পানি এ, এটাই, এটা তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন নেক্সট স্লাইডটা অ্যাড করতে ভুলে গিয়েছি। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, HTTP কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কি একটা, এই যে এটা হলো একটা কি, এটা কমিউনিকেশন
প্রোটোকল কিসের জন্য? For sending HTML files, for sending HTML files অথবা documents, মানে files কে এখানে documents হিসেবে বলছি, between world wide web server and client. আচ্ছা, FTP দিয়ে আমি কি করছি? Normal files transfer করছি, for example binary files, text files and so on. But HTTP দিয়ে আমি কি করছি? HTML files which will be displayed on the internet. এটাকে HTML files এর communication between server and client, এটার জন্য আমি কাকে ইউজ করছি? HTTP protocol, hypertext transfer protocol. আচ্ছা, আর HTML কি? HTML হলো hypertext markup language. আমি জানি না তোমাদের মনে আছে নাকি markup language কি, বাট markup language হলো XML ও একটা markup language. তোমরা যারা অ্যান্ড্রয়েডে কোড করো ওইটা তোমরা জানবাই। although I guess HTML আমরা মোটামুটি সবাই মানে কোড করতেই হয়েছে আমাদের some point in time. আচ্ছা, যেটা দিয়ে হলো এই যে এই ট্যাগ গুলা যেটার মধ্যে ইউজ করা হয়, মানে lesser than and greater than সাইন দিয়ে, এটা যেটার মধ্যে ইউজ করা হয় এটাকে বলা হয় হলো মানে যে ল্যাঙ্গুয়েজ গুলা এই দুটা সিম্বল কে ইউজ করে এটাকে বলা হয় হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা হলো হাইপারটেক্সট, HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হলো কোথায় আমার মাউস? এটা হলো ভেরি 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 ইম্পর্টেন্ট, কানেকশন বিটুইন ল্যান্ডস। এটা 100% কোয়েশ্চেন আসবেই। আচ্ছা, গেটওয়ে কিসের জন্য ইউজ করা হয়? গেটওয়ে প্রোটোকলটা এই যে আমাদের যেরকম গেটওয়ে এরার্স দেয় না, এটা হলো ইউজুয়ালি ট্রান্সপোর্ট লেয়ার এন্ড অ্যাবাভ এর জন্য। আচ্ছা, রাউটার কিসের জন্য কাজ করে? নেটওয়ার্ক লেয়ারের জন্য। ব্রিজ কিসের জন্য কাজ করে? ডেটা লিংক লেয়ারের জন্য। রিপিটার কার জন্য কাজ করে? ফিজিক্যাল লেয়ারের জন্য। আচ্ছা, আর হাব কি করে? এই ব্রিজ আর রিপিটার দুটা ইউজ, মানে দুটাকে একসাথে যে ডিভাইসে, আচ্ছা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে লাইক ডিভাইসেস, ওকে, ডিভাইসেস। সো হাব হলো একটা ডিভাইস যেটার মধ্যে বোথ ব্রিজ এন্ড রিপিটার আছে। রাউটার, এই কোয়েশ্চেন তো খুবই খুবই ওদের খুবই পছন্দের, লাইক এক্সট্রিমলি ফেভারিট কোয়েশ্চেন। গেটওয়ে ব্যাপারে যদি খুব বেশি একটা জিজ্ঞেস করে না, বাট এই তিনটা, which one is a network layer device? রাউটার, ব্রিজ, রিপিটার, হাব দিয়ে দিবে। ওকে, এরকম কোয়েশ্চেন ওরা খুব বেশি করে। তো আচ্ছা, এর পরের পার্টটা বলছি, বাট আমার হয়তো চার্জ শেষ হয়ে যাবে, আমি একটু চার্জারটা নিয়ে আসছি। তো 5 minutes ব্রেক, আমাকে একটু মাল্টিপ্লাগ এন্ড অল কানেক্ট করতে হচ্ছে।
আচ্ছা, আম ব্যাক। তো রাউটারে কি করে? রাউটারিং এর হলো অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে। মাউসটা কই? মাউস কই আমার? আচ্ছা, গেটওয়ে ইউজ করা হয় প্রোটোকল কনভার্সনের জন্য, বাট গেটওয়ে অত ইম্পর্টেন্ট না। গেটওয়ে ইজ ফাইন, ইটস লাইক নট দ্যাট ইম্পর্টেন্ট। রাউটার, ব্রিজ, রিপিটার, হাব। একটা তো কোয়েশ্চেন আছে যে এটা কোন লেয়ারের, আরেকটা কোয়েশ্চেন আসে অ্যাবাউট ইটস ফাংশনস। এটা এক্সপেক্ট করতে পারবা এখান থেকে at least 2-3 questions আসবেই, it's a must। আচ্ছা, রাউটার কি করে? অপটিমাম কমিউনিকেশন রুট বের করে। এটা হলো কম্পিউটার এ, এটা হলো কম্পিউটার বি। এই যে এটা কি, অবভিয়াসলি এটা হলো অপটিমাম রুটটা। এই রুটটা কে বের করবে? রাউটার বের করবে। তারপরে একটা ফিল্টারিং ফাংশন চালায়। এই একটা ফিল্টারিং ফাংশন চালায় আইপি অ্যাড্রেসের উপরে ডিপেন্ড করে। কার এটা কিন্তু আবার আইপি অ্যাড্রেসের উপরে ডিপেন্ড করে। এটা তো আইপি, বিকজ আইপি হলো কোন ইয়ের নেটওয়ার্ক লেয়ারের একটা পোর্শন। ফিল্টারিং দিয়ে কি করে যে এটা হলো একটা ফাংশন সিস্টেমের, যেখানে বেসড অন দ্য ট্রান্সমিটারস অ্যাড্রেস একটা প্যাকেটকে কি আমি অ্যালাউ করব নাকি নট অ্যালাউ করব। ঠিক আছে, অনেক সময় এক্সট্রা প্যাকেট সেন্ড করা হয়।
থেকে অন্য রুমে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আমি মনে হয় আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছি। আমার এই রুমে হয়তো নেটে একটু প্রবলেম দিচ্ছে। আমি হলাম আমার রাউটারের পাশে গিয়ে বসে। এই আর অল্প একটু বাকি আছে, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। তখন আমি জাস্ট গিভ মি লাইক 2 minutes, let me shift to the other room. আচ্ছা I'm back. Hopefully এখন নেট ব্যাক কি বাড়ানে ইয়ে করা হবে। আচ্ছা এটা হ্যাঁ এখনো রেকর্ডিং হচ্ছে, আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা এটা হলো টেলিকমের একটা পার্ট, ISDN। এটার থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। It has two types of, এটা হলো একটা ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। এটার মধ্যে যেহেতু ইন্টিগ্রেটেড সার্ভিস বললাম, এটার মধ্যে টেলিফোনও ইনক্লুডেড, ফ্যাক্সও ইনক্লুডেড, জাস্ট our normal internet connection is also included. এটা হলো বেসিক্যালি দুই ধরনের আছে, একটা হলো বেসিক রেট ইন্টারফেস আর একটা হলো প্রাইমারি রেট ইন্টারফেস। বেসিক রেট ইন্টারফেসের ব্যাপারে যখন আমি বলি, ইটস দ্য ওয়ান দ্যাট ইজ বেসড অন এক্সিস্টিং। রেড ডটটা কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা এটার মধ্যে হয় না। এক্সিস্টিং টেলিফোনের উপরে যেটা আছে সেটাই হলো বেসিক রেট। মানে আমরা যদি নর্মাল অ্যানালগ সিগন্যালস মানে অ্যানালগ লাইনের উপর দিয়ে যদি করি। আচ্ছা এটার মধ্যে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। 2B+D এটা হলো এমসিকিউর জন্য খুবই ফেভারিট, যে হ্যাঁ তোমার বেসিক রেট ইন্টারফেসের চ্যানেল কয়টা থাকে, 2B 1D চ্যানেল, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমাম কত 144 kbps ইউজ করা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা করে অনেক জিজ্ঞেস করে। আর প্রাইমারি রেট যেটা ওটা হলো অপটিক্যাল ফাইবারস ইউজ করে। আর এটা কি ইউজ করে, এটা হলো এক্সিস্টিং টেলিফোন লাইন যেটা আছে সেটা ইউজ করে। এটার মধ্যে হলো মাল্টিপল বি চ্যানেল থাকতে পারে, বাট ইট হ্যাজ ওয়ান ডি চ্যানেল। ওকে, সো ইট ক্যান হ্যাভ লাইক মাল্টিপল বি চ্যানেল এন্ড বাট ওয়ান ডি চ্যানেল। আর এটা হলো ম্যাক্সিমাম কত, এত কেবিপিএস। এই ভ্যালুস গুলোও অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক জিজ্ঞেস করে। তো আইএসডিএন থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে বেসিক রেটের ইন্টারফেসের নাম্বার অফ চ্যানেলস কয়টা, এটা জিজ্ঞেস করে। প্রাইমারি রেটের এটা জিজ্ঞেস করে, তারপরে ম্যাক্সিমাম কেবিপিএস কত ওটাও জিজ্ঞেস করে। আচ্ছা এই যে যেটা এই যে এখানে আমি লিখে রেখেছিলাম। আচ্ছা ও এটা এখানে আচ্ছা, তো ডি চ্যানেল কেন ইউজ করা হয়? ডি চ্যানেল ইউজ করা হয় কন্ট্রোল, ডি চ্যানেল ইউজ করা হয় কন্ট্রোল ইনফরমেশন পাঠানোর জন্য। এই যে আমরা যখন বাস নেটওয়ার্কের ব্যাপারে যখন কথা বলেছিলাম না, একটা ওই যে ওরা যে একটা কন্ট্রোল ইনফো প্যাকেট পাঠায়, ওটা টোকেন পাঠায়, সরি প্যাকেট না টোকেন পাঠায়, ওই টোকেন দিয়ে ওরা হলো সব সিনক্রোনাইজেশন টা করে, ট্রান্সমিশন প্রিভিলেজ এন্ড অল দ্যাট, ওটা হলো কি দিয়ে পাস হয়, ডি চ্যানেল দিয়ে পাস হয়। আচ্ছা তো ডি চ্যানেল বেসিক
ইন্টারফেসে এটা হলো 16 kbps আর প্রাইমারিতে এটা হলো 64 kbps। আচ্ছা, এটা হলো ডি চ্যানেলের ব্যাপারে। আর বি চ্যানেলে আমরা কি ইউজ করি, এটা হলো জাস্ট বি চ্যানেলে হলো আমরা নর্মাল ইউজার মানে ইউজার ইনফরমেশন বা ডেটা ইনফরমেশন আমরা পাস করি। আচ্ছা, এটা হলো ফর বোথ বেসিক প্লাস প্রাইমারি। এটার হাইয়েস্ট মানে এটা হলো 64 kbps ইউজুয়ালি এটা থাকে ইউজুয়ালি। আচ্ছা, তারপরে আরেকটা আছে এইচ চ্যানেল। আমার যদি ইনফরমেশন থাকে মানে বা ডেটা থাকে ইনফো গ্রেটার নট গ্রেটার জাস্ট নট ইকুয়াল টু গ্রেটার দেন 64 kbps, তখন হলো আমরা এই চ্যানেল মানে একসাথে যদি আমার 64 kbps এর বেশি যদি ইনফরমেশন পাস করতে হয় তখন আমরা এই চ্যানেল ইউজ করি। আচ্ছা, বেসিক রেটে কিন্তু এই চ্যানেল নাই। প্রাইমারির মধ্যে এই চ্যানেল কয়েকটা আছে। তারপরে এইচ 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 মনে হয় কি কি জানি আছে, একটা হলো আমার এই পার্টটা একটু ভালো করে মনে নেই। H0, H11, H12 এই প্রত্যেকটার একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে। আমার মনে হয় না ম্যাক্সিমাম রেঞ্জটা আমি দেখি নাই কোথাও জিজ্ঞেস করতে, বাট এইচ চ্যানেল কখন ইউজ করা হয় এটা ইউজ করতে আমি দেখেছি। আচ্ছা, এখন H12 ইউজ করে হলো ইউরোপে। H12 মাউস যে দেখতে পাই না। হ্যাঁ, H12 ইউজ করা হয় ইউরোপে, আর ইউএসএ আর জাপানে হলো H11 ইউজ করা হয়। আচ্ছা, তোমাকে হলো এই H11টা যদি পড়ো, H11টা একটু ভালো করে পড়তে হবে। এটা হলো জাপানের জন্য, এই চ্যানেলটা হলো জাপানে ইউজ করা হয় H11 চ্যানেলটা। এটার একটা ম্যাক্সিমাম একটা রেট আছে যেটা এখন আমার মাথার মধ্যে আসছে না। আচ্ছা, ডি চ্যানেল দিয়ে আমরা কি করি, ইউজার কন্ট্রোল ইনফরমেশন পাস করি। ডি চ্যানেল দিয়ে আমি কি করি, ইউজার ডেটা পাস করি। আচ্ছা, এটা হলো ফর বোথ বেসিক এন্ড প্রাইমারি 64 kbps। আর 64 kbps এর বেশি যদি আমি একসাথে ইনফরমেশন ট্রান্সফার করতে চাই এটাকে আমাকে এই চ্যানেলে নিতে হবে, এন্ড দিস ইজ অনলি অ্যাভেলেবল ইন প্রাইমারি। আচ্ছা, আরেকটা আছে, এটা তো আমি একটা তো বললাম ISDN, আরেকটা ট্রান্সফার মোড আছে, এটা এত ইউজ করা হয় না। এটা হলো এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড। এটাকে কি করে, এটাকে হলো প্রত্যেকটা ইনফরমেশনকে ওরা হলো 53 বাইটসে নিয়ে তারপরে ট্রান্সফার করে। এই নাম্বারটা হলো ইম্পর্টেন্ট। তবু আমি আসলে ATN থেকে আমি এরকম কোনো কোয়েশ্চেন দেখিনি, তবে আমি ADSL থেকে একটা হলো এসিমেট্রিক ডিএসএল বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা আমি অনেক দেখেছি। এটার ইয়েটা কি, ADSL এর জন্য ওরা একটা মডেম লাগায় দেয়, এটাই হলো, আর কিছু না। আচ্ছা, এখানে হলো আমরা হলাম মানে এটার হলো খুবই কমন এটা হলো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ATM থেকে আমি আসলে কোনোদিন কোয়েশ্চেন দেখিই নেই বলতে গেলে। এটার ডাউনলোড স্পিড কি অনেক হাই, আপলোড স্পিড অত হাই না। আচ্ছা, যেহেতু এটা মানে আমরা অনেক ফাস্ট ডাউনলোড করতে পারি বাট আপলোড করতে হলো অনেক টাইম লাগে, বা আমার মানে ব্যান্ডউইথ যেটাই হোক, মানে MBPS ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি সব মানে, আচ্ছা নট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ তারপরে টাইম সবকিছু হলো আপলোডের জন্য অনেক বেশি লাগে কম্পেয়ার টু ডাউনলোড। এটার জন্য এটাকে এসিমেট্রিক বলা হয়। এখানে আমি কিছু কিছু ইয়ে মানে ফ্যাক্টস ট্যাক্স লিখে রেখেছি, মোটামুটি যেগুলো বলেছি। এখানে হলো জাস্ট ফুল ফর্মস গুলা দিয়ে রেখেছি। আচ্ছা, তো আজকের ক্লাস এখানে শেষ। এটা হলো তোমাদের সাথে হলো আমার লাস্ট আইটি ক্লাস। এটা হলো আজকে, হ্যাঁ তোমাদের সাথে 4-2 যারা আছো তোমাদের সাথে তো এটলিস্ট কালকে আমার একটা ল্যাবে দেখা হবে। তবে যারা হলো লাস্ট টাইমে মানে
লাস্ট টাইমের গ্রাজুয়েটিং ব্যাচ, ওদের সাথে তো আর কথা হচ্ছে না। সো বেস্ট অফ লাক, স্টে সেফ, টেক কেয়ার। হ্যাঁ, এই তো, এই আর কি। তাহলে হ্যাঁ, অবশ্যই তোমরাও আমার জন্য দোয়া করো। আমার কাছে মনে হচ্ছে কি যে অনেকদিন, মানে আমি হলাম লাস্ট মুভ করেছি হলো 8 years ব্যাক, মানে অনেকদিন হয়ে গেছে। আই ক্যান্ট বিলিভ ইটস বিন লাইক 8 years যে 2012 এ হলো আমি বাংলাদেশে মুভ করেছি ইউনিভার্সিটির জন্য। সো আবার হলো মুভ করছি। সো হ্যাঁ, আবার মুভ করছি। সো আমার জন্য অবশ্যই প্রে করো। আর ইয়েস, তোমার obviously you guys are always in my prayers. আর তোমরা তো 4-2 আর আরেকটা ব্যাচ তো হলো মানে যারা অলরেডি বের হয়ে গিয়েছো, তোমাদের যদি কোনো অ্যাডমিশন রিলেটেড হেল্প লাগে বা where to start, how to start, আমার এখন you guys can always ask me for help. এখন আমার তো হলো অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, যেহেতু অ্যাপ্লাই করে টরে এখন হলো কোথায় কোন কান্ট্রিতে কিরকম জিনিসপাতি লাগে এখন একটা আইডিয়া হয়ে গেছে। So you guys can always ask me for help. Yeah, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। আর আমি এই ইয়েটা স্লাইডটা আপলোড করে দেব। আর আজকের ক্লাসটাও আমি হলাম ইন্টারনেট একটু ঠিকঠাক হলে আমি হলাম এটা আপলোড করে দিব। রেকর্ড তো হচ্ছে,